তো একটা ঘটনা শেয়ার করি। তো আমি ঢাকা যাবার চাইতেছি চাকরি বাকরি লাগে আবার একজনের কাছে 5,000 টাকা চাইছে। হ্যাঁ না, টাকা যে চাইছে আমি তো হাতে টাকা পয়সা নাই, টাকা চাইছে এখন। টাকা চাইছে যে কইতাছে কবে দিব, কবে দিবি। আমি কইলাম যে 2-1 মাস টাইম লাগতে পারে, মানে প্রতি মাসে কইতাছে 1,000 টাকা জন লাগবো, মানে 5,000 টাকা নিলে 2 মাস পরে 7,000 টাকা জন লাগবে। চিন্তা করে দেখেন, বিশেষ করে এই তারাকান্দি বাজারটা আমাদের, এই তারাকান্দি এলাকাটা, তারাকান্দি আলনাপাড়া কোন এলাকার মধ্যে মানে সুদের যে ব্যবসা আছে, এই সুদের ব্যবসায় ভরে গেছে। মানে এক পা ফালাইলে এই সুদ জন লাগবে। কেউরির কাছে আপনি 100 টাকা সুদ ছাড়া পাইতেন না, আপাতত তারাকান্দি বাজারে কি একটা অবস্থা হয়েছে চিন্তা করেন। কেউরির কাছে আপনি 100 টাকা পাইতেন নাই তারাকান্দি বাজারে সুদ ছাড়া। চিন্তা করছেন বিষয়, মানে রে সুদের একবারে মহাকারবার। মানে বাংলাদেশের মধ্যে কোনো সুদখোর ডিস্ট্রিক্ট থাকলে এই শেরপুর জেলা আছে। মানে আপনি 100 টাকা নিলে 100 টাকার উপরেও 2 দিন পরে টাকা দিলে সুদ জন লাগবে। হ্যাঁ, চিন্তা করছেন। আর এই তারাকান্দি আমার ইউনিয়নটা আর কি সুদের ব্যবসার লাগে বিখ্যাত। মানুষের টিয়ার অভাব, কিন্তু জুয়া খেলে, জুয়া টুয়া খেললে নিশ্চয় তারপরে এই সুদে টিয়া নিয়ে যায় ঢাকা। বা আর কিছু কর নাই। এরা সুদের কথা এই মসজিদেও আর কইতে পারে না, ঠিক মতো কইতে পারে না। সুদ সুদ যারা খায় এরা চাপ দেয়, ইমামের উপরে চাপ দেয়, সভাপতি আছে এগুলা নিয়ে না করে কথা কইতে। মানে আল্লাহ পাকে সুদ খাবার না করছে 70 বার, আর শুয়োর খাবার না করছে 7 বার। মানছে শুয়োর খায় না, শুয়োর হারাম। এরা সুদ চারে মানুষে হালাল করে আসছে, এরকম অবস্থা। ভাই আর কিছু বলার নাই, সব পরকালে যাবো। হ্যাঁ না, আমগর যে পরিস্থিতি, এরা সুদ দেওয়া আর খাওয়া তো একই কথা। কারণ আমগর যে পরিস্থিতি, আমরা তো মনে করেন আর্থিক ভাবে সচ্ছল না। এখন তো আমগর চলার চলতে গেলে আর কি এই টাকা টান টুন দিয়ে চলতে হয়। এখন আমরা যে কই যাবো, আমরা তো ঠিক হয়ে গেছি ভাই। সুদ ছাড়া টেয়া দেয় না, টেয়া নিউনি লাগে মানুষের মধ্যে ব্যবসার খাতিরে, ভাবে ব্যবসা করে। কি যে একটা অবস্থা হয়েছে আল্লাহ পাকে জানে সামনের দিনগুলোতে কি হবে। ধন্যবাদ।